বন্ধুরা, এখন নাকি একটা কথা উঠেছে ইউটিউবে যে নাকি ওয়াইটি স্টুডিও বারবার চেক করলে নাকি চ্যানেল ডেড হয়ে যাবে। ওয়াইটি স্টুডিও বারবার চেক করলেই নাকি আপনার চ্যানেলের ভিউজ ডাউন হয়ে যাবে। এই কথাটা এখন কিন্তু প্রচুর ট্রেন্ডিং চলছে, সবাই কিন্তু এই নিয়ে ভিডিও করছে। এমনকি টেক ক্রিয়েটারের সব থেকে বড় চ্যানেল থেকে শুরু করে একদম সমস্ত চ্যানেলেই কিন্তু ভিডিও আপলোড করা হয়ে গেছে। তো আমি বুঝতে পারছি না তারা কেন এই বিষয়ে ভিডিও আপলোড করছে। তো আমি যেহেতু টেক ক্রিয়েটারের একজন ইউটিউবার, তো আমিও কিন্তু সেহেতু তোমাদেরকে এই ব্যাপারটা একটু বোঝাতে এসেছি এবং তোমাদেরকে সত্য ঘটনাটা কিন্তু আজকে বলে দেবো। তো সত্য ঘটনাটা জানার জন্য তোমাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটুও স্কিপ করলে চলবে না। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে কিন্তু যে তোমার ভিউজ ডাউন যে প্রবলেম, সেই ভিউজ ডাউন প্রবলেম কিন্তু দূর হয়ে যাবে। দেখো বন্ধুরা, 2024 সালে এসে কিন্তু এখন সকলকারই কিন্তু ভিউজ ডাউন চলছে। ভিউজ ডাউন হওয়ার কারণ কি? এখন কিন্তু ইউটিউবে প্রচুর প্রচুর ক্রিয়েটার হয়ে গেছে, তাই প্রচুর প্রচুর ক্রিয়েটারের ভিডিও এখন কিন্তু বেশি মানুষ কিন্তু দেখে শেষ করতে পারছে না। এখন কিন্তু ক্রিয়েটার বেশি হয়ে গেছে আর যারা দেখছে তারা কিন্তু কম হয়ে গেছে। ঠিক আছে, তার জন্য ক্রিয়েটার বেশি হওয়ার কারণে কিন্তু ভিউজ কিন্তু সকলের কাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কেটে নেওয়া হচ্ছে। মানে একটা ক্রিয়েটারের কাছে আগে যদি 1000 ভিউজ আসতো, এখন তার কাছে 700 750 ভিউজ আসছে। কারণ কি? কারণ ওর মতো কিন্তু আরও অনেক চ্যানেল আছে, ও কিন্তু একা নেই। তাই জন্য কিন্তু ওর কাছ থেকে ভিউজটা কিন্তু একটু কমে যাচ্ছে। যেমন আমি তোমাকে বোঝাচ্ছি ব্যাপারটা, মানে ব্যাপারটা হচ্ছে, ধরো একটা গ্রামে 3টে দোকান আছে। ঠিক আছে, 3টে দোকানে মোটামুটি প্রতিদিন 1500 টাকা করে প্রতিদিন ইনকাম হতো। এবার সেই দোকানে যদি আরও 3টে যদি দোকান, 3টে লোক যদি খুলে দেয়, তাহলে 6টা দোকান হয়ে গেল মোট। তাহলে 6টা দোকানে সেই গ্রামের লোকেরা কি করবে? না এর দোকানে একটু যাবে, ওর দোকানে একটু যাবে, ওর দোকানে একটু যাবে, দিয়ে কি হবে না, প্রত্যেকটা দোকানে কিন্তু যে বিক্রিটা আগে হতো, আগে যে 3টে দোকানে যে বিক্রিটা হতো সেগুলো কিন্তু কমে যাবে। সেরকম হচ্ছে ইউটিউবের ব্যাপারও। এখন কিন্তু প্রচুর ভিউজ ডাউন চলছে, প্রচুর ক্রিয়েটারের মাথা খারাপ হয়ে গেছে যে কি জন্য ভিউজ ডাউন চলছে। ভিউজ ডাউনের কারণটা এটা, এখন আর বেশি ভিউজের আশা করো না, এখন কম ভিউজে কিন্তু তোমাকে কাজ চালিয়ে নিতে হবে। ঠিক আছে, তো তারা নাকি বলছে এই ভিউজ ডাউনের প্রধান কারণ হচ্ছে এই যে ওয়াইটি স্টুডিও। আমি ওয়াইটি স্টুডিওটাকে বারবার খুলছি, চেক করছি, তার জন্য নাকি আমার ভিউজ ডাউন হয়ে যাচ্ছে। এটা নাকি তাদের কথা। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি কি এটা হয়? এই যে ওয়াইটি স্টুডিওকে মানে ইউটিউব কী জন্য দিয়েছে বলুন? কী জন্য দিয়েছে? যাতে আপনি ইউটিউবের সমস্ত ক্রাইটেরিয়াগুলো আপনি ওয়াইটি স্টুডিও থেকে আপনি যেন জানতে পারেন এবং শিখতে পারেন। ইউটিউবে একটা ভিডিও আপলোড করছেন, ভিডিও আপলোড করার পর আপনি এখান থেকে অ্যানালাইটিক্সে চলে যাচ্ছেন। অ্যানালাইটিক্সে গিয়ে আপনি পুরো চেক করতে পারবেন আপনার ভিডিওর ক্রাইটেরিয়া বা আপনার পুরো চ্যানেলের ক্রাইটেরিয়াগুলো। ঠিক আছে, এখান থেকে আপনি টপ ভিডিও, টপ কন্টেন্ট, রিয়েল টাইম ভিউজ, লাস্ট 28 দিনে কত সাবস্ক্রাইবার এসছে, কত ওয়াচ টাইম এসছে, কত ইমপ্রেশন এসছে, আপনার সমস্ত কিছু উপরের দিকে, মানে টিক চিহ্ন আছে তো, উপরের দিকে তীর চিহ্ন আছে তো, যদি তীর চিহ্ন থাকে তাহলে আপনার চ্যানেল গ্রো হচ্ছে। তো এই সব ঘটনাগুলো জানার জন্যই কিন্তু আপনার ওয়াইটি স্টুডিও। আপনি কি করবেন না, এই অ্যানালিটিক্সে গিয়ে সমস্ত কিছু চেক করবেন, আবার কন্টেন্টে গিয়ে এখান থেকে আপনি টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ সব কিছু দিতে পারেন। আবার এখন মানে ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু এখন আবার ভিডিও আপলোড করা যায়। এই প্লাস আইকনে ক্লিক করে উপরের দিকে এখান থেকে আপনি ভিডিও কিন্তু আপলোড দিতে পারেন, যেমন ইউটিউবে ভিডিও আপলোড দেয়। ঠিক আছে, তো মেন ব্যাপার হচ্ছে ওয়াইটি স্টুডিও থেকে আপনার কিন্তু কোনো রকম প্রভাব কিন্তু চ্যানেলে পড়ে না। ফালতু কথা এটা, যেহেতু ট্রেন্ডিং চলছে, একজন ভিডিও বানিয়ে দিল, ওটা ভাইরাল হয়ে গেল বলে আর অন্যান্য চ্যানেলে কিন্তু ভিডিও বানিয়ে দিচ্ছে। এভাবে কিন্তু একে 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 কিন্তু ভিডিও কিন্তু সবাই বানাচ্ছে। ঠিক আছে, তো সেরকম হচ্ছে এই যে ব্যাপারটা। আপনি ভাবছেন নিশ্চয়ই যে ওয়াইটি স্টুডিও চেক করলে কি হচ্ছে। আপনি অনেক ভিডিও দেখেছেন, অনেকেই আপনাকে গুজব রটিয়েছে, কিন্তু না, কোনো রকম প্রভাব চ্যানেলে পড়বে না। আপনি ভালো দেখে কন্টেন্ট দেখে আপনি কাজ করুন, আপনার চ্যানেল কিন্তু গ্রো হবে। ভিউজ ডাউন যে প্রবলেমটা থাকে সেটা কিন্তু আবার আপ হয়ে যাবে। তো দেখুন, ভিউজ যে ডাউন চলছে, ওই ভিউজটাকে আপ করার জন্য কিন্তু আপনার ওয়াইটি স্টুডিওর গুরুত্ব কিন্তু আছে। সবাই যে বলছে যে ওয়াইটি স্টুডিওর বারবার মানে খুললেই নাকি চ্যানেল ডেড, এইসব কথাটা কিন্তু ভুল। দেখুন, আপনি কিন্তু ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু আপনি আপনার ভিডিওকে ভাইরাল করতে পারবেন। এখান থেকে যদি আপনি অ্যানালিটিক্সে যান, তারপরে কন্টেন্ট সেকশনে যান, এখান থেকে আপনার যে টপ কন্টেন্টের যে কিওয়ার্ডগুলো এখানে কিন্তু আপনি পাবেন। এই যে জিনিসগুলো, এই যে ইউটিউব সার্চ টার্মস, এখান থেকে আপনি কিন্তু আপনার যে কিওয়ার্ডগুলো সেগুলো কিন্তু পাবেন, এবং এই কিওয়ার্ডগুলো থেকে আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে। এটা ওয়াইটি স্টুডিও বলে দিচ্ছে। তাহলে ওয়াইটি স্টুডিও খুললে কি কোনোদিন চ্যানেলে ডেড হয়? গুজব, একটা গুজব রটিয়ে দিচ্ছে। ঠিক আছে, আপনি কিন্তু ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু আপনি আপনার ইউটিউব ভিডিওতে কিন্তু ভাইরাল করতে পারবেন। এটা আমি আগেও অনেক ভিডিওতে বলেছি, আবার আপনাদের কাছে ডাউটটা ক্লিয়ার করে দিলাম। আপনি সারা দিন লক্ষ লক্ষ বার, কোটি কোটি বার ওয়াইটি স্টুডিও খুলুন, আপনি ফোনটাতে ওয়াইটি স্টুডিও একটা খুলে রেখে দিন, কিচ্ছু হবে না আপনার ইউটিউব চ্যানেলে। সব বাজে কথা, বেকার কথা। ঠিক আছে, ওয়াইটি স্টুডিওতে ইউটিউব দিয়েছে আপনাদের হেল্প করার জন্য ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, চ্যানেল রেড হওয়ার জন্য নয়। তো এটাই আপনাদের বলা ছিল, ছোট্ট একটা ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনার যারা আরও বন্ধু আছে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন এই সত্য কথাটা জানার জন্য। চলুন, আবার কিন্তু পরের ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে কিন্তু ভিডিও আবার কিন্তু আনবো।